আমরা শুনতাম অমুক নেতা তমুক নেতার বক্তব্য নাকি জাতিসংঘ হে মুসলমানেরা তোমরা এক। মুসলিম ভাই বন্ধুরা সকলকে জানাই পুরা জুলাই অভ্যুত্থানের পরে এই দেশকে আমরা আমাদের বাধাগ্রস্ত করছে একটি বিশেষ শ্রেণী। মানুষ হত্যার এক বর্বরতা আমরা দেখতে পাচ্ছি। মানুষকে দেশ থেকে পালায়ন বা বিদায় দেওয়া উচিত। যে কারণে ইসলাম মানবতার কল্যাণকর রাষ্ট্র গঠনের জন্য একদম যে সকল শহীদ করেছে যাদের নেতৃত্ব আগামী দিনের সুস্থ নির্বাচন সহ দেশ পরিচালনার জন্য যে ষড়যন্ত্র শুরু করেছে এবং তার পতন হলো এই দেশের জাতিসংঘের জনহিতকর কল্যাণমূলক কাজ। আমরা এই পরিষদকে আমরা জানিয়ে দিতে চাই এই এমন কোন সম্ভব নেই, এমন কোন জায়গা নেই যেখানে তারা চুষে চুষে আঙ্গুল ফুলে কতদের আহ্বান জানাই নির্বাচনে সকল চাঁদাবাজের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে, বাথরুম যারা দখল করে সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশের বাংলাদেশ স্বাধীন হলো 53 বছর শেষ হয়ে 54 বছর চলছে। যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলছিল, দিন যেভাবে পরিষ্কার বোঝাতে কোনো কষ্ট হয় না, সেই নীতি আদর্শটা ছিল মানব রচিত তন্ত্রমন্ত্র। যেই নীতি আদর্শের মাধ্যমে আমরা 53 বছরে দেখেছি, পেয়েছি। এই দেশটা একবার দুইবার নয়, তাম দুনিয়ার ভিতরে 5 বার এরা চোরের দিক থেকে ফার্স্ট বানিয়েছে। আমরা বিদেশে যাওয়ার পরে যদি আমাদের পরিচয় কেউ জানতে চায়, আমরা যদি আমাদের দেশ বাংলাদেশ, তখন তারা মন্তব্য করবে চোরাগু দেশের লোক আসছে। এদের পরিচয় আমরা পেয়েছি। হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে, এদের পরিচয় আমরা পেয়েছি। এদেশের টাকা পাচার করে কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করেছে। সদ্য ভূমিমন্ত্রী কয়েকদিন আগে প্রথম আলো পত্রিকার রিপোর্ট আপনারা দেখেছেন বা শুনেছেন, 3টা দেশের মধ্যে তার একার প্রায় 620টার মতো শুধু বাড়ির সন্ধান পাওয়া গেছে। 5700 কত কোটি টাকার বাড়ি তার মূল্য। এই টাকা কি তার বাপের টাকা? এই টাকা তো আমাদের বাংলাদেশের জনগণের কষ্ট অর্জিত টাকা। ক্ষমতার চেয়ারে বসে আমাদের টাকা পাচার করে দেশকে দেউলিয়ার পথে নিয়ে গেছিল। এদেশে আমরা দেখেছি ইতিহাসে বিরল ঘটনা, আয়না ঘর। তাম দুনিয়ার ইতিহাসে এত ভয়ানক এ দৃশ্য কেউ দেখেও নাই, শোনেও নাই। 5ই আগস্টে আপনারা দেখেছেন, ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যখন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম, মেধাবী সন্তানগুলো ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছিল, তখন হাজার হাজার মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম বাংলাদেশের সন্তানগুলোকে, হাফেজ আলেমদেরকে, আমার ভাইদেরকে পাখির মতো গুলি করে রাস্তায় লুটিয়ে ফেলা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের গ্রাম্য একটা প্রবাদ বাক্য আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের মায়ের
আলমের বাহির। শেখ হাসিনা বুঝতেও পারে নাই যে ভাত পাক করে খেয়ে যেতে পারবে না, তাকে কিন্তু হেলিকপ্টারে পালাতে বাধ্য হয়েছে। হেলিকপ্টারে এখন আমাদের দেশ আবার 5ই আগস্ট স্বাধীনতা লাভ করেছে। এখন আমরা স্বাধীনভাবে কথা বলার সুযোগ পেয়েছি, আর এই বাংলাদেশকে সুন্দর গড়ার একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, ভবিষ্যৎ প্রজন্ম যখন ইতিহাস পড়বে তখন আমাদেরকে ধিক্কার জানাবে, আমাদেরকে গালি দিবে, আমাদেরকে কাপুরুষ হিসাবে, স্বার্থন্বেষী হিসাবে তারা ইতিহাস রচনা করবে। আপনারা দেখেছেন যে ইসলামী নীতি আদর্শ এবং মানব রচিত আদর্শের পার্থক্যটা কি। 5ই আগস্ট যখন অভ্যুত্থান হলো, দেশ যখন সর্বদিক থেকে এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে গেল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দেশপ্রেমিক এবং দিনদারেরা তখন আমরা নেমেছিলাম বিজাতিদের জান মাল, তাদের উপাসনালয় সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব পালন খাদেম হিসেবে করেছি। বাংলাদেশে যখন রাস্তায় ট্রাফিক তাদের কার্যক্রম স্থবির হয়েছিল, তখন আমরা কিন্তু ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছিলাম। কিন্তু তখন আমরা কি দেখলাম, এক শ্রেণী তখন এই সুযোগে তখন তারা নেমেছে চাঁদাবাজি করার জন্য, তখন তারা নেমেছে ঘাট দখল করার জন্য, স্টেশন দখল করার জন্য, তখন তারা নেমেছে একে অপরকে চাঁদাবাজির ভাগের মাধ্যমে 1 বছরে 150 মতো নিজেরা নিজে খুন করে বাংলাদেশকে কলঙ্কিত করল। আমরা চাঁদাবাজদেরকে আবার ক্ষমতায় নেব? আমরা এই খুনিদেরকে আবার ক্ষমতায় দেখব? যদি না দেখি, না চাই, তাইলে এর পরিবর্তন আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা না করে, ও জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। আর রাব্বুল আলামিন বলেছেন, তোমরা ভালো কাজের সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। এখানে যারা চাঁদাবাজ রয়েছে, যারা খুনি রয়েছে, যারা দেশকে আবার বিদেশের তাবেদার বানাতে চায়, বিদেশের কথার সাথে তাদের কথার মিলে যায়, যখন তাদের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, আর আমরা সেটা দেখে চুপ করে থাকবো, এটা হতে পারে না। পরিবর্তন করতে হবে। এর জন্য 5ই আগস্টের পরে দেশ গড়ার যে সুবর্ণ সুযোগ হয়েছে, এই সুযোগে আমি সকলকে আহ্বান জানাবো, আমরা যারা কেউ চাঁদাবাজদের সহযোগী না হই, খুনিদের সহযোগী না হই, এই দেশ নিয়ে যারা খেলা করে, তামাশা করে, নিজের ব্যক্তি গুছায়, আমাদের দেশের টাকা পাচার করে, হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে ধ্বংস করে, ওদেরকে আমরা আর ক্ষমতায় দেখতে চাই না। এই জন্য দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তির লক্ষ্যে যশোরের মাটি ইসলামের ঘাঁটি। আমার এখনো মনে আছে, এই যশোর থেকে ছাকে ছাকে আমার ভাইরা সেই চরমনের মাহফিলে বাস এই পরিমাণ যেত, আমার এখনো সেটা চোখে, এখন আমার মনে। সেদিক থেকে আমি আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করি আমি যশোরে এসেছি। আপনাদের আন্তরিকতা, ইসলামের প্রতি আপনাদের হৃদ্রতা, আমি যেটা দেখেছি, এটা একটা বিরল একটা ঘটনা যশোরের মাটি। তাই সেই হিসেবে আমি বলবো যে আমরা মিথ্যুকদের, জালেমদের, চাঁদাবাজদের, খুনিদের
টাকা পাচারকারীদের আমরা সহযোগিতা আর করব না। এর পরিবর্তন করতে হলে যেহেতু 5ই আগস্টের পরে একটা ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রে ফসল ঘরে উঠে নেওয়ার জন্য এই পরিবেশ লাগবে না? এই পরিবেশের জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা আগে থেকেই ঘোষণা করেছিলাম যে আল্লাহর রহমতে এবার নির্বাচন ইসলামের পক্ষে বাক্স থাকবে একটা। সেভাবে আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ তার ফলও ভালো দেখা যাচ্ছে। তাই সেই সেবার ভাইদেরকে একটা আহ্বান জানাবো, মার যদি খালি থাকে সেখানে আগাছা জন্মায়, আর আমরা যদি সেখানে চাষাবাস করতে পারি সেখানে ফসল জন্মাবে, আমরা ফসল ঘরে নিয়ে আসবো, আর বাংলাদেশের মানুষ শান্তি পাবে, সোনার একটা দেশ পাবে।